আমার নবী যখন নেক কাজ করার জন্য, মানুষের কল্যাণের জন্য ধর্ম প্রচারে বেরিয়েছিল, আমার নবীকে তখন তার নিজের চাচাতো ভাই, নিজের এবং মক্কাবাসী মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। মক্কাবাসী, ওনার জন্ম মক্কাতে, এবং শুধু মেরে মাথা ফাটায়নি, যখন ওনার মারে মাথা ফাটালো, উনি যখন একটা পাহাড়ের গায়ে গিয়ে আশ্রয় নিল, ওনার সাথে যে কটা সাহাবী ছিল, সঙ্গী সাথী, তারা বলল যে হুজুর আপনার মাথা ফাটিয়ে দিয়েছে, কিছু তো করুন। ঠিক সেই সময় গায়েবী আওয়াজ এলো তুর পাহাড় থেকে। গায়েবী আওয়াজ, খোদা হে নবী তুমি বলো যারা তোমাকে আঘাত করেছে তাদেরকে আমরা এই তুর পাহাড় গিয়ে দুর্মুষ করে দিই। আমার নবী কি বলেছিল? না, ওরা আমাকে চিনতে পারেনি, তাই ওরা আমাকে আঘাত করছে। তাহলে আমার তারপরেও আমার নবীকে তার জন্মভিটে মক্কা ছাড়া করে দিয়েছিল। পাগল বলে মক্কা ছাড়া করেছিল। এবং সেই আমার প্রফেট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, তাকে আঘাতপ্রাপ্ত হতে হয়েছিল, তাকে রক্তাক্ত হতে হয়েছিল। কিসের জন্য? ন্যায় প্রতিষ্ঠার জন্য। ন্যায় প্রতিষ্ঠার জন্য। আজকে যখন বাবরি মসজিদ ধ্বংস হলো, তার মামলা বাবরি মসজিদ অ্যাকশন কমিটি এবং রাম মন্দির ট্রাস্ট দীর্ঘদিন ধরে মামলা চলতেছিল। হাইকোর্ট, সেখানকার হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট, দিনের পর দিন মামলা চলতে, তারপরে তদন্ত, তারপরে মাটি খনন ইত্যাদি ইত্যাদি, বহু পরিকল্পনা, বহু সার্ভে, বহু মাটি খনন। তাদের দাবি কি ছিল? যে এখানে রামের জন্ম, এই রাম জন্মস্থানে এখানে মসজিদ থাকতে পারে না, অতএব আমার এই জন্মভূমি রাম মন্দির প্রতিষ্ঠিত হবে। একটা বিতর্কিত। অবশেষে আমার সুপ্রিম কোর্ট রায় দিল, এবং সবথেকে ইন্টারেস্টিং ম্যাটার বলছি, রায় দিল যে ওখানেই অযোধ্যাতে রাম মন্দির হবে। তার 1 কিলোমিটার দূরে বাবরি মসজিদ অ্যাকশন কমিটিকে ওখানকার সরকার থেকে 5 একর জায়গা দেবে। সেখানে 5 একর জায়গাতে বাবরি মসজিদ নামে, একদম পার্টিকুলার অর্ডার, সুপ্রিম কোর্টের রায়, সেই বাবরি মসজিদ হবে। সেখানে আরও ছাত্রাবাস হবে, মাদ্রাসা হবে, গবেষণা কেন্দ্র হবে। এবং সেই বাবরি মসজিদটা উদ্বোধন করতে আসবে কে? আমার আরবের আমির শাহী। মসজিদটা এখনো কমপ্লিট হয়নি। এবং সঙ্গে থাকবে কে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এটা একদম ডিক্লেয়ার। রাম মন্দির ট্রাস্টের মাধ্যমে প্রচুর দান হলো, রাম মন্দির তৈরি হলো। খুব ইন্টারেস্টিং ব্যাপার, মজার ব্যাপার, যে রাম মন্দিরের যে ঘন্টা যেটা বাজায়, রাম মন্দিরে গেলে যে কোনো মন্দিরে ঘন্টা থাকে, রাম মন্দিরের ঘন্টাটা কয়েক টন। সেই রাম মন্দিরের ঘন্টাটা দান করলো কে? দান করলো একজন মুসলমান। রাম মন্দিরে রাজমিস্ত্রি খাটলো কে? মুসলমান। অর্থাৎ মুসলমানরা, ভারতবর্ষের মুসলমানরা রাম মন্দিরটাকে মেনে নিয়েছিল, এবং 1 কিলোমিটার দূরে বাবরি মসজিদটাও মেনে নিয়েছিল। কোনো সংঘাত হয়নি। আর সুপ্রিম কোর্টের রায়ে কোনো জায়গায় লেখা নেই
যে বাবরি মসজিদ করা যাবে না, কারণ সুপ্রিম কোর্টের লেখা আছে 1 কিলোমিটার দূরে 5 একর জায়গা বাবরি মসজিদকে দিতে হবে। দিস ইজ দ্য প্রুফ ফ্যাক্ট। কিন্তু আমরা এখানে দেখতে পেলাম কি, 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ঘোষণা হুমায়ুন কবির যখন করলো, কোনো মাইকেল আলের ক্ষমতা হয়নি। এত ভারতবর্ষে হাই সাহেব, গাই সাহেব, মলি সাহেব, এমএলএ, এমপি, মন্ত্রী, যন্ত্রী, সন্ত্রী, কত ভারতবর্ষের বুকে নবীর উম্মত আছে। একটা নবীর উম্মতের বান্দার ক্ষমতা হয়েছে যে বাবরি মসজিদ করব, এই হিম্মতটা দেখাতে পেরেছে? দেখাতে পারিনি, কারণ আল্লাহর হুকুম ছিল না। কিন্তু হুমায়ুন কবির আল্লাহর রহমত, সে ঘোষণা করে দিল বুক ঠুকে বাপের বেটার মতো যে বাবরি মসজিদ হবে। অমনি 6 তারিখে করবে বলেছে, অমনি 4 তারিখে মমতা ব্যানার্জি মসজিদ সংক্রান্ত ব্যাপারে তালাক তালাক তালাক, বহিষ্কার 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 মসজিদ করার জন্য। তৃণমূলের এমএলএ বাদ দিল কে? মুসলমান ববি হাকিম, কলকাতা কা মেয়র, যে নাকি বলে তার বাড়িতে ইডি সিবিআই গেলে আই এম এ থিপ, আই এম এ থিপ, আমি কি চোর, আমি কি চোর। এই জিজ্ঞেস করুন না সুজন চক্রবর্তীকে, আরে জিজ্ঞেস করুন না বিজেপির দিলীপ ঘোষকে। আবে শালা তুই চুরি করবি আর সাক্ষী দেবে দিলীপ ঘোষ, সাক্ষী দেবে সুজন চক্রবর্তী? হ্যাঁ, এটা হয় নাকি? সে ঘোষণা করলো তৃণমূল দলে এরকম এরকম আমাদের দলে মসজিদ সংক্রান্ত ব্যাপারে ঘোষণা করতে পারা যায় না, তাই ওকে বহিষ্কার বহিষ্কার। দিল কে? মুসলমান। হলো কে? মুসলমান। ফিরাদ হাকিমের বাঁয়ের পাশে কে? মুসলমান। ডায়ের পাশে কে? মুসলমান। অর্থাৎ লোহা দিয়ে লোহা কেটে দিল, মুসলমান দিয়ে মুসলমান কেটে দিল। এতেই মমতা ব্যানার্জি ক্ষান্ত হলো না, আইপ্যাককে দিয়ে মামলা করা হলো বাবরি মসজিদে। আইপ্যাকের আব্দুল সালাম উকিল রাখলো কাকে? 1,37,000 টাকা ফি, বিকাশ রঞ্জন থেকে শুরু করে রথি মহারথী, তাদের টাকাটা দিল কে? আব্দুল সালাম তো বলছে আমার বাড়িতে ভাতে হাঁড়ি চড়ে না, এরকম অবস্থা। তাহলে টাকাটা এলো কোত্থেকে? আইপ্যাক থেকে। তাহলে মুসলমান দিয়ে হুমায়ুনকে তালাক দেওয়া হলো, মুসলমানকে দিয়ে মামলা করানো হলো। 5 তারিখে মামলা আমার চিফ জাস্টিসের ঘরে, 1 নম্বর ঘরে মামলা ইজলাসে। অপরপক্ষে দাঁড়ালো কে? লার্নেড ফ্রেন্ড বিকাশ রঞ্জন থেকে শুরু করে বিগ রথি মহারথী, যারা বড় বড় মামলা 1,30,000, 40,000, 50,000 এ টাকা তৃণমূল থেকে এসছে। ওই জন্যই তো লেট মি ফিনিশ, ওই জন্যই তো প্রতি করে বলছে আপনার জন্য, মানে গোস্ত হারাম সুরুয়া হালাল। সিপিএমে গোস্ত হারাম সুরুয়া হালাল, প্রতিকূলের ভাষায় বলছেন। তা আজকে তৃণমূল হারাম, তৃণমূলের মামলা লড়তে খুব আরাম, কারণ টঙ্কা মিলে যাচ্ছে। আজকে ওই মামলায় 5 তারিখে আমি হুমায়ুন কবিরের অ্যাডভোকেট হিসাবে এবং আমার সহযোগী হাবিবুর রহমান থেকে শুরু করে আমার লিগ্যাল লিঙ্কে ফার্মের আরও, এবং বর্তমানে জনতা উন্নয়ন পার্টির লিগ্যাল সেলের চেয়ারম্যান শহীদুজ্জামান থেকে শুরু করে বহু লার্নেড ফ্রেন্ড দাঁড়িয়েছে। মামলায় আমরা জয়ী হলাম। মামলা আমরা জিতে 6 তারিখে আমি যাব, হঠাৎ করে হুমায়ুন সাহেবের ফোন, দাদা এদিকে তো টিভিতে দেখাচ্ছে আপনার রাজ্যপাল আমাকে কালকে বাবরি মসজিদে উদ্বোধনের আগেই আমাকে অ্যারেস্ট করবে ফরমান জারি করেছে। ওই রাত্রেই 5 তারিখের রাত্রেই আমি রাজ্যপালজিকে ফোন করি এবং রাজ্যপালজিকে বলি ইমিডিয়েট, এবং মিডিয়াকেও বলেছি। বঙ্গ টিভি মিডিয়া তখন সঙ্গে সঙ্গে এসে হাজির হয়েছিল, বঙ্গ টিভি মিডিয়াকে, যে 72 ঘন্টা লাগবে না, এখনই কয়েক ঘন্টার মধ্যে তুলতে হবে, উইথড্র করতে হবে, তা নাহলে তোমাকে বড়িয়া বিস্তার বেঁধে 72 ঘন্টার মধ্যে তোমাকে আমি দিল্লি পাঠিয়ে দেবো, সে ব্যবস্থা আমি করছি।
রাতের মধ্যেই উড্ডো হয়ে গেছে। 6 তারিখে সকালবেলায় আমি ওখানে পৌঁছে গেছি এবং আপনারাও ছিলেন, মানে একে বাংলা নিউজ থেকে বিএল টিভি থেকে শুরু করে আপনারাও ছিলেন সেদিনকে, আমি দেখেছি। এবং সেখানে আমি বেলডাঙ্গার গামছা উড়িয়ে বলেছিলাম লড়কে লেঙ্গা মসজিদ, लड़के लेंगा मस्जिद, जो मस्जिद से टकराएगा, जो हुमायूं से टकराएगा वो चूर चूर हो जाएगा। তারপরে উদ্বোধন হলো। তারপরে কিছুদিন যেতে না যেতে আবার এক মুসলমান মামলা করলো, কে? মুসলমান। করালো কে? আইপ্যাক। মামলা লড়লো কে? সিপিএম। আবার হাওড়া জেলার একজন মুসলমান তিনি আবার মামলা করে ফেললেন ওই বাবরি মসজিদের বিরুদ্ধে। দ্বিতীয় মামলাতেও ওই চিফ জাস্টিসের ঘরে দ্বিতীয় মামলাতেও আমরা জয়ী হলাম, কিন্তু কোনো হিন্দু মামলা করছে না। আমার আশ্চর্য বিষয় হচ্ছে কোনো হিন্দু মামলা করছে। হিন্দু বলছে ভেঙে দেবো, ঘষে ঘষে বাবরি মসজিদে নাম তুলে দেবো, তৈরি হতে দিন, গুঁড়িয়ে দেবো, মুখে মারিত্যং জগৎ, টিভিতে মারিত্যং জগৎ, কিন্তু মামলা লড়তে আসছে না। মামলা লড়তে কোনো ব্যাটা আসছে না, কোনো সনাতনী আসেনি। কিন্তু লড়াচ্ছে কে? পেছনে আইপ্যাক, মমতা বাবুর দল। 9 তারিখে বাবরি মসজিদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো, সেখানেও আমি ছিলাম। 11 তারিখে আমি উদ্বোধনে ছিলাম এবং সেদিনকেও আমি জনগণের সামনে বলেছিলাম, যারা বলছে বাবরি মসজিদ নাম তুলে দেবো, গ্রাম বাংলার মায়েরা বুবুরা কালো ধান সিদ্ধ করা কড়াই কালো হয়ে থাকে, সেই ধান সিদ্ধ কড়াইকে খড়ের নুড়ো নিয়ে ঘষে ঘষে একবারে কড়াইয়ের মতো সাদা করে দেবে, ফর্সা করে দেবে। শুধু বেলডাঙ্গার মুর্শিদাবাদের মায়েরা বুবুরা, পুরুষকে লাগবে না। দ্বিতীয় হচ্ছে, আমি আরেকটা অ্যানাউন্স করেছিলাম যে আমি যদি মরে যাই তাহলে আমার ডেড বডি হাইকোর্টে আসবে। হাইকোর্ট থেকে সরাসরি আমার জানাজা পড়ার জন্য ওই বাবরি মসজিদের সামনে যেন আমার জানাজা পড়া হয়, এটা আমি হুমায়ুনের কাছে এবং জনগণের কাছে আবেদন করে এসেছি।